ভারতীয় দাদাগিরির দিন শেষ, এবার প্রতিটি অন্যায়ের জবাব নিচ্ছে নতুন বাংলাদেশ। বাংলাদেশকে বিগত 15 বছর যাবৎ নিজেদের একটা স্যাটেলাইট রাজ্য বানিয়ে রেখেছিল ভারত। বাংলাদেশকে ইচ্ছামতো নিজেদের স্বার্থে ব্যবহার করে গিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। বিগত সরকার ক্ষমতায় টিকে থাকতে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলে গিয়েছে সেই চিত্র। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে ভারতমুক্ত করছে বাংলাদেশকে। ইতিমধ্যে বাংলাদেশকে ভারতীয় পণ্যমুক্ত করার মিশন শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিলের পর সুতাসহ প্রায় ডজনখানেক পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশ। এবার বাংলাদেশকে ভারতীয় সংস্কৃতিমুক্ত করার মিশনে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। ভারতীয় পণ্যের মতো ভারতের সকল টিভি চ্যানেল নিষিদ্ধ হতে পারে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে প্রচারিত ভারতের সকল স্যাটেলাইট টিভি চ্যানেল নিষিদ্ধ হতে পারে। এরই মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর সমগ্র বিশ্ব এক নয়া বাংলাদেশকে দেখছে। বিগত 15 বছর যাবৎ আন্তর্জাতিক মহলে ভারতের ইশারায় চলা একটি গোলাম দেশের তকমা ছিল আমাদের দেশের। নতুন বাংলাদেশকে এখন আন্তর্জাতিক মহল সম্মানের চোখে দেখা শুরু করেছে। ভারতের গোলামির শিকল ভেঙে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ অন্যায় চুপ করে সহ্য করে না, বরং পাল্টা জবাব দিতে জানে। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে, আর এর দুদিনের মাঝেই ডজনখানেক ভারতীয় পণ্য নিষিদ্ধ করে পাল্টা জবাব দিয়ে দেয় বাংলাদেশও। এবার আলোচনা শুরু হয়েছে ভারতীয় টিভি চ্যানেল নিয়ে। গত 5 আগস্ট ভারতের আজ্ঞাবহ সরকারের পতনের পর বাংলাদেশকে নিয়ে গুজব ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে থাকে ভারতের মিডিয়া। বাংলাদেশের একাধিক প্রতিবাদের পরও ভারতীয় মিডিয়া তাদের কার্যক্রম বন্ধ করেনি। এরই মধ্যেই ভারতীয় টিভি চ্যানেল বন্ধ নিয়ে হাইকোর্টে রিট জমা হয়েছে। বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ভারতে সম্প্রচারিত হতে দেয়া হয় না, তবে আমাদের দেশে ভারতের সকল টিভি চ্যানেল বিনা বাধায় সম্প্রচারিত হচ্ছে। ভারতের নিউজ চ্যানেলগুলো প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী খবর প্রচার করে চলেছে। সেই সাথে ভারতীয় ধারাবাহিক নাটক বাংলাদেশের সংস্কৃতিকে নষ্ট করছে প্রতিনিয়ত। নতুন বাংলাদেশে এমন বৈষম্য এবং অশ্লীলতা চলতে দেয়া যায় না। ভারত বাংলাদেশি টিভি চ্যানেলগুলোকে ভারতে প্রদর্শনের সুযোগ করে না দিলে বাংলাদেশে ভারতীয় সকল টিভি চ্যানেল বন্ধ করে দেয়া এখন সময়ের দাবি। এতে বাংলাদেশের টেলিভিশন মিডিয়া শিল্প যেমন ভারতীয় টিভি মিডিয়া শিল্প হতে রক্ষা পাবে, ঠিক তেমনি বাংলাদেশের শিক্ষা সংস্কৃতিও ধ্বংস হওয়া থেকে বেঁচে যাবে। ভারত সরকার যদি ভারতীয় নিউজ টিভি মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের সরকারকেই সাহস করে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের টিভি চ্যানেলগুলো বিজ্ঞাপন খরায় ভুগলেও ভারতীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন চলছে। এতে বাংলাদেশের মিডিয়া শিল্পের ক্ষতি হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের দাবি থাকলো ভারতীয় মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় এমন নিউজ চ্যানেলগুলোকে নিষিদ্ধ করার। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।